হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে, নতুন পুরাতন সাধারণ ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করেন তাদের আলাদা করে ধন্যবাদ জানাইতে পারি না, তো সে বিদায় এখানে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আমি এখন রান্না করব তেলাপিয়া মাছ ভাজি আর পটল ভাজি। পটল আমি কেটে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে 2 পিস করে নিয়েছি কেটে। ঘরে থাকা আটা দিয়ে আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর গোটা কালি জিরা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে পটলের সাথে ভালো করে মেখে চুলায় প্যান বসিয়ে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে পটল ভাজি খেতে খুবই সুস্বাদু। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। গরম গরম খুবই মচমচে থাকে আর খেতে খুবই ভালো লাগে। যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবে। এভাবে আমি 2 পাশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এটা ছিল আমাদের আজ সকালে নাস্তার আয়োজন। গরম গরম ভাতের সাথে পটল ভাজি আর করব তেলাপিয়া মাছ ভাজি। পটল ভাজিটা প্রায় হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেশে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আমি এখানে তেলাপিয়া মাছটা হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ, রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা আমি শিলপাটায় বেটে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা আগে রেখেছিলাম। মাছটাকে আমি মাঝখান দিয়ে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেটে দিয়েছি। কারণ মাছটা অনেক বড়, 1/2 কেজি ওজনের বেশি। আমি তেলগুলো উপরে দিয়ে দিচ্ছি যাতে 2 পাশই ভালো করে ভাজা হয়। পটল ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছ ভাজি আর পটল ভাজি হলে আর কিছু লাগে না। মাছটা আমি উল্টিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হচ্ছে মাছের ভাজার কালারটা।
আমি তেলগুলো উপর দিয়েও দিয়ে দিচ্ছি যাতে দুই পিঠে ভালো করে ভাজা হয়। মাছটা যখন 80% ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে এভাবে তেলাপিয়া মাছ একবার হলো ফ্রাই করে খেয়ে দেখুন, খেতে কতটা মজাদার আর সুস্বাদু। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে তেলাপিয়া মাছের চারপাশে পেঁয়াজগুলো দিয়ে এভাবে ভেজে নেব। এইভাবে তেলাপিয়া মাছ ভাজি করলে 1 প্লেট ভাত এই তেলাপিয়া মাছ ভাজি দিয়েই খাওয়া যাবে। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছ প্লিজ তারা একটা আমার লং ভিডিও দেখে কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যেও। আমি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ব্যাক দিয়ে দিব। মাছ ভাজি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আমার মাছ ফ্রাইটা কেমন হলো প্লিজ সবাই আমার চুলা থেকে নামিয়ে নিয়েছি।